রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন কেউ কাউকে হত্যা করবে, হত্যাকারীও জানবে না কেন হত্যা করলো, যে ব্যক্তি নিহত হলো সে ব্যক্তিও জানবে না সে কেন নিহত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ليأتين على الناس زمان আল্লাহ তাআলার শপথ, যার হাতে আমার প্রাণ রয়েছে, লায়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে মানুষের সামনে, লা ইয়াদরি কাতিল, হত্যাকারী জানবে না, ফি আইয়ি শাইইন কাতালা, সে কেন মানুষকে হত্যা করলো, ওয়ালা ইয়াদরি মাকতুল, মৃত ব্যক্তি নিহত ব্যক্তিও জানবে না, আলা আইয়ি শাইইন কুতিলা, তাকে কেন নিহত করা হলো, নিহত ব্যক্তিও জানবে না। এমন পর্যায়ে হত্যা, খুন, খারাপি বেড়ে যাবে, তখন এই কিয়ামত সংঘটিত হবে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমায় সবার আগে ভাগে আমাদেরকে মসজিদে এসে সমবেত হওয়ার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করলেন। সেজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, ইসলামের মানব হত্যা অত্যন্ত গর্হিত কাজ, ঘৃণিত কাজ, জঘন্যতম কাজ। ইসলাম মানুষকে যে 5টি মৌলিক অধিকার দিয়েছে, এই 5টি মৌলিক অধিকারের মধ্যে 1 নাম্বার হচ্ছে নফস, মানুষের জীবন বাঁচানো, মানুষের জীবন। এটা ইসলামে মানুষের মৌলিক অধিকারের 5টা অধিকারের মধ্যে সর্বাগ্রে রেখেছে, সর্বপ্রথম রেখেছে। দ্বিতীয় যে মৌলিক অধিকার সেটা হচ্ছে আদ-দ্বীন, জীবন ব্যবস্থা তথা ইসলামকে রক্ষা করা, এটা ইসলামের মৌলিক অধিকার। 3 নাম্বার হচ্ছে আল মাল, মানুষের মালের নিরাপত্তা। 4 নাম্বার হচ্ছে আল ইলজ, মানুষের ইজ্জত, সম্মান, এটা ইসলামে মানুষের মৌলিক অধিকারের 4 নাম্বার কারণ হিসাবে স্বীকৃতি পেয়েছে। 5 নাম্বার যে মৌলিক কারণ সেটা হচ্ছে আল আকল, মানুষের জ্ঞান বুদ্ধি মূল্যায়ন করতে হবে। এই 5টা জিনিসকে ইসলামে মৌলিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছে। আজকে আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে মানুষের মৌলিক অধিকার অর্থাৎ জীবন নিয়ে। এই জীবনটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কতটুকু গুরুত্ব দিলেন, আর আমরা মানব জাতিরা এই মানুষের জীবনটাকে কতটুকু গুরুত্ব দেই, এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জুমার নামাজের পূর্ববর্তী সময় পর্যন্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রসিদ্ধ সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر الحق قالوا وما الحرج يا رسول الله قال النبي صلى الله عليه وسلم القتل القتل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত হাত বৃদ্ধি না পায়। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত হাত বৃদ্ধি না পায়।
সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব বললেন, আল কাতলু, হত্যা আর হত্যা। কোন আর কোন? এই হত্যা সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন হত্যার পর হত্যা, খুনের পর খুন, এটা সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই হত্যাটা কি? মুসলমানরা যে জিহাদ করবে, মুশরিকদেরকে যুদ্ধের ময়দানে কাতল করবে, হত্যা করবে, সেই হত্যার কথা বুঝাইছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, জিহাদের মধ্যে মুসলমানরা যে মুশরিকদেরকে হত্যা করবে, আমি সেই হত্যার কথা বলিনি। আমি বরং তোমাদেরকে এই বিষয়ে বোঝাতে চাইছি, তোমরা পরস্পরে একে অপরকে হত্যা করবে, হত্যাটা এত বেশি বেড়ে যাবে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যখন কেউ কাউকে হত্যা করবে, হত্যাকারীও জানবে না কেন হত্যা করলো, যে ব্যক্তি নিহত হলো সে ব্যক্তিও জানবে না সে কেন নিহত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ليأتين على الناس زمان, আল্লাহ তাআলার শপথ, যার হাতে আমার প্রাণ রয়েছে, লায়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে মানুষের সামনে, লা ইয়াদরি কাতিলু, হত্যাকারী জানবে না, ফি আইয়ি শাইইন কাতালা, সে কেন মানুষকে হত্যা করলো, ওয়ালা ইয়াদরি মাকতুলু, মৃত ব্যক্তি নিহত ব্যক্তিও জানবে না, আলা আইয়ি শাইইন কুতিলা, তাকে কেন নিহত করা হলো, নিহত ব্যক্তিও জানবে না। এমন পর্যায়ে হত্যা, খুন, খারাপি বেড়ে যাবে, তখন এই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের পূর্বে এসব ঘটনা ঘটবে, আলামত কুরআন সুন্নাহে আল্লাহ তাআলা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অপরদিকে একজন মুসলমানের জীবন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কতটা মূল্যবান, সেটা পবিত্র কোরআনে নানা আয়াত বলা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জীবনের মূল্য বোঝাতে গিয়ে সূরা মায়েদার 32 নং আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময়ে কিংবা জমিনে ফাসাদ সৃষ্টির হেতু ছাড়া, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, সেজন্য পুরো বিশ্বকেই হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকাণ্ড থেকে বিরত রাখলো, সে যেন সকল মানুষকে রক্ষা করলো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে জমিনে ফাসাদ সৃষ্টি করেনি, তারপরেও অন্যায়ভাবে নিরপরাধ কাউকে হত্যা করলো, সে যেন সারা মানব জাতিকেই হত্যা করলো। আর যে ব্যক্তি অন্যায় অবৈধভাবে কাউকে হত্যা করা থেকে বিরত রাখলো, সে যেন মানব জাতিকেই রক্ষা করলো। সূরা আনামে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাকুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হত্যা করা হারাম করে দিয়েছি, যাকে হত্যা করা নিষিদ্ধ করলাম, তোমরা তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম, এটা আমি তোমাদের প্রতি নির্দেশ দিলাম, আদেশ দিলাম, বিহি লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে হত্যা করতে নিষেধ করলাম, হারাম করলাম, তাদেরকে তোমরা হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে আদেশ দিলাম, নির্দেশ দিলাম, বিহি লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা এই জিনিসটা বুঝতে পারো।
এটা আল্লাহ তাআলার নির্দেশ, আমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে। ইসলাম এভাবেই মানুষের জীবনের মূল্যায়ন করেছে। আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, মানব জাতির জন্য অন্যায়ভাবে তাকে হত্যা করা আল্লাহ তাআলা কি হারাম করে দিয়েছেন। তবে তিনটি কারণে মানুষকে হত্যা করা যায়। কয়টা কারণে মানুষকে হত্যা করা যায়? তিনটা কারণে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু কাতলু মুসলিমিন ইল্লা ফি ইহদা সালাসি হিসাল। তিনটি কারণ ছাড়া মানুষদেরকে হত্যা করা যাবে। এই তিনটি কারণ কি? জানি মুহসানানিন ফায়ুরজামু, বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে হত্যা করো। এই হলো এক প্রকারের লোক যাদেরকে হত্যা করা যায়। তারা বিবাহ করার পরে যদি কোনো নরনারী ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে হত্যা করো। দুই নাম্বার কাকে হত্যা করা যাবে? ওয়ারাজুলিন ইয়াকতুলু মুসলিমান মুতাআম্মিদান ফায়ুকতাল। কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোন মুসলমানকে হত্যা করে, তাকে তোমরা হত্যা করো। কিসাস, হত্যার বদলে হত্যা, এটা যায়। তিন নম্বর যে ব্যক্তিকে হত্যা করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলিন ইয়াখরুজু মিনাল ইসলাম ফায়ুহারিবুল্লাহু ওয়া রাসূলাহু। কেউ যদি ইসলাম গ্রহণ করার পর কোরআন সুন্নাহ না মানে, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কিংবা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান না মানে, বরং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ তাআলার বিধিবিধান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতিকে অবজ্ঞা করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে তোমরা হত্যা করো। কয় শ্রেণীর মানুষকে হত্যা করা যায়? তিন শ্রেণীর। এক হচ্ছে ব্যভিচার নারী পুরুষ, যদি বিবাহের পরে ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে হত্যা করো। দুই নাম্বার হচ্ছে কোন মুসলমান ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোন মুসলমানকে হত্যা করে, তাহলে তাকে তোমরা হত্যা করো। তিন নম্বর হচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেলে, কিংবা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান অপেক্ষা করে বিরুদ্ধাচরণ করলে তাকে তোমরা হত্যা করো। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া আপনি কোন মুমিনকে ছোট কারণে হোক, বড় কারণে হোক, রাজনৈতিক প্রতিহিংসায় হোক, পারস্পরিক শত্রুতার জেরে হোক, কিংবা পারিবারিক দ্বন্দ্ব কলহ, রাগারাগি, যে কোনো কারণেই হোক, কোন ব্যক্তিকে যদি আপনি হত্যা করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি জাহান্নামী। ইসলাম মানুষকে, মুসলমানদেরকে নিরাপত্তা দিয়েছে। একজন মুমিনের নিরাপত্তা থাকবে, তার দিন পালন করবে নিরাপত্তার সহিত, যতক্ষণ না সে কাউকে হত্যা করে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামা হারামান। মুমিন ব্যক্তি সর্বদা নিরাপত্তা থাকবে, স্বাধীন থাকবে, যতক্ষণ না পর্যন্ত কেউ কাউকে হত্যা না করে। হাদিসের শেষাংশে বলা হয়েছে মুসলমান নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না কাউকে হত্যা করে। হত্যা করলেই নিরাপত্তা থেকে খারিজ হয়ে গেল, নিরাপত্তা থেকে বেরিয়ে গেল। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এটা তো বাস্তবের সাথে মিলে। কেউ যদি হত্যা করে, তার জানিয়ার পানি থাকে, সে নিজের বাড়িতেই বসবাস করতে পারে, জানো ডর থাকে, কখন কি জানি এসে পুলিশে ধরে নিয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, তাহলে সে ঝামেলার মধ্যে পড়ে গেল। ইন্না মিন ওয়ারাফিল উমুরিল্লাতি লা মাখরাজা লিমান আওকা নাফসা ফিহা সাফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ঝামেলা যা থেকে বাঁচার কোনো উপায় নেই, তা হচ্ছে অবৈধভাবে কাউকে যদি হত্যা করা হয়। কাউকে যদি অবৈধভাবে হত্যা করা হয়, সে এমন ঝামেলার মধ্যে নিপতিত হয়ে গেল, এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। হত্যার মাধ্যমে মানুষ কুফরিতে চলে যায়। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن جرير قال قال رسول الله صلى الله عليه وسلم قال للنبي صلى الله عليه وسلم في حجه دواعس تنصب الناس হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জারির, হজের সময়ে তুমি মানুষদেরকে নীরব করো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে নীরব করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারজিউ বা'দি কুফারান, আমি মারা যাওয়ার পরে তোমরা কুফরিতে ফিরে যাও না। ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, যেমনি ভাবে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় সাহাবায়ে কেরামদেরকে নীরব করে বললেন, আমি মারা যাওয়ার পরে তোমরা কুফরিতে ফিরে যেও না, এমন ভাবে যে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে দেবে। অন্য হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানদেরকে গালি দেয়া হচ্ছে ফাসাকি পাপাচার, ওয়া কিতালুহু কুফর, এবং মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি, কবিরা গুনাহ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইর আশ-শিরকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক, ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া উকুলুজ জুর, মিথ্যা কথা বলা, অপর হাদিসে এসেছে কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। সবচেয়ে বড় গুনাহের মধ্যে হচ্ছে একটা অন্যতম গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ধরনের গুনাহ কোনটি? কোনটি সবচেয়ে বড় ধরনের গুনাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা দুউ লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা অন্য কাউকে যদি উপাস্য হিসাবে ডাকো, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সাহাবায়ে কেরামরা বলেন, সুম্মা ইউ, তারপর কোনটি? কালা, নবীজি বলেন, আন তাকতুলু ওয়ালাদাকা খাশিয়া আইয়াতআমা মাকা, সন্তানকে এই বয়ে হত্যা করা যে সে আমার সাথে খানা খাবে। এটার অর্থ হচ্ছে সন্তানকে পড়াশোনা করাতে হবে, সন্তানকে বড় করতে হলে টাকা পয়সার প্রয়োজন। অভাবন্টনের বয়ে যদি কোনো সন্তানকে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হচ্ছে সবচেয়ে কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞেস করলেন, সুম্মা ইয়া আইয়ু, তারপর কোনটি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুজানি বিহালিলাতি জারিকা, প্রতিবেশী স্ত্রী, প্রতিবেশী বিবাহিত স্ত্রীদের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এগুলো কি সবচেয়ে বড় গুনাহ। ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকার কথা বলেছে। এই ধ্বংসাত্মক 7টি বিষয়ের একটি হচ্ছে হত্যা করা। একটা হচ্ছে কি? হত্যা করা। যে আমলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার ব্যাপারে বিষাদগার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাদের উপর, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের উপর অস্ত্র তুললো, সে আমার দলভুক্ত নয়। وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم من حمل علينا سلاح فليس منا, যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর তরবারি তুললো, অস্ত্র উত্তোলন করলো, সে আমি নবী মুহাম্মদের উম্মতের দলভুক্ত নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নবী কিংবা আলেম কিংবা ন্যায় বিচারক নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে হত্যা করার সাথে সাথে তার সমস্ত জীবনের আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করলো, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করলো, নিরপরাধ মানুষদেরকে হত্যা করলো, ন্যায় ইনসাফের আদেশ যারা দেয়, সৎ কাজের আদেশ যারা দেয়, অন্যায় থেকে যারা রুখে দাঁড়ানোর জন্য সমাজে ভূমিকা পালন করে, তাদেরকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আযাবের কি আবার সুসংবাদ আছে? আমরা মাঝে মাঝে বলি না, সন্তান দুষ্টামি করলে যে তোর বাপ আসুক দেখবে মজা। এখন বাপ আসলে আসলে মজা না সাজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা এদের বিপরে একটু তামাশা করে বলতেছেন, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তারপর বলতেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম, আর তাদের আমল সমূহকে ধ্বংস করে দেওয়া হবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ভাই, মসজিদের তো একটা আদব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদেরকে আমি কখনো দেখি নাই, আমার পরবর্তীতে তারা আসবে। এক প্রকার লোক হচ্ছে এমন সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করার জন্য, গরু ছড়ান ভূমিতে ছড়ানোর জন্য লাঠি থাকবে, ওই লাঠি দ্বারা মানুষকে মারবে। এই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। দুই নম্বর শ্রেণী, এমন এক শ্রেণী আসবে যাদেরকে আমি দেখি নাই। নবীজি বলেন, নগ্ন পোশাক পরিধানকারী নারী, যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। এই দুই শ্রেণীর লোকদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। অথচ হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাসের সফরের আগ পর্যন্ত, এক মাসের রাস্তা অতিক্রম করতে যতটা দূরত্বের আগ পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মানুষের জীবনের এত দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালা মা ইয়াকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি দিমাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম মানুষের হত্যার বিচার করবে। আরেকটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করবেন। এই হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হত্যার বিচার করবেন। মুফাসসিরিনে কেরামরা এই দুই হাদিসের মধ্যে সমাধান দিয়েছেন, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার হক। নামাজ কার জন্য করি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো আছে, এই হকের ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের ব্যাপারে। হত্যা করা মানব সম্পর্কিত রোগ, মানবাধিকার সম্পর্কিত যখন জিজ্ঞাসা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, তখন সর্বপ্রথম হত্যার বিচার ফয়সালা করবে। আচ্ছা, কাবা শরীফ সম্মানিত না? অবশ্যই সম্মানিত। কাবা শরীফ থেকে একজন মুমিনের জীবনের দাম বেশি। এখন বলবেন, হুজুর কেমনে কথা হয়? একজন মানুষ কতই পাপাচার করে, কত পাপাচারে লিপ্ত হয়, সে কেমনে কাবা থেকে সম্মানিত হয়ে যায়? আমি মোল্লাই বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে দাঁড়ান, তিনি বলতেছেন, তুমি কতই না সম্মানী হে কাবা, তুমি কতই না মর্যাদাশীল। ওয়াল মুমিনু আ'যামা হুরমাতিন ইনদাল্লাহি মিনকা, তবে একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকট তুমি কাবার চেয়েও বেশি। আল্লাহর কাছে, ইসলামে, কোরআনে, হাদিসে মানুষের জীবনের কত দাম। কাবা থেকেও মর্যাদা একজন মুমিনের। আল্লাহর কাছে সমস্ত পৃথিবী ধ্বংস করে দেওয়া সহজ, কিন্তু একজন মুমিনকে হত্যা করা তার চেয়েও কঠিন। বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহি মিন কতলি রাজুলিল মুসলিম।
আল্লাহ তাআলার নিকট পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যতটা সহজ, তার চেয়ে একজন মুমিন বান্দাকে হত্যা করা তার চেয়ে বেশি কঠিন। জীবনের দাম আছে কিনা না? হত্যাকৃত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবে। হাদিসে এসেছে হত্যাকারী ব্যক্তি হত্যাকারীকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতে থাকবে, যাকে সে দুনিয়াতে নিহত করেছিল। এই হত্যাকারীর মস্তক থেকে, মাথা থেকে, শিরাগুলো থেকে তখন রক্ত ঝরঝর করে পড়বে। সে আল্লাহ তাআলার উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, যে ব্যক্তি আমাকে হত্যা করেছে, এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকট নিয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন হত্যাকারী যে দুনিয়াতে অন্যায়ভাবে কোনো মানুষকে নিহত করল, কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীর মাথা নিয়ে আল্লাহ তাআলার দরবারে আদালতে হাজির হবে, বিচার চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বিচার করবে। হত্যার শাস্তি নিশ্চিত জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করলো, তার স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। এতটুকু বললেই তো এনাফ ছিল। একজন মানুষ যদি জাহান্নামে চলে যায়, আর কিছু লাগে? শাস্তির জন্য আর কিছু লাগে? আর কিছু লাগে না। অথচ আল্লাহ তাআলা এখানে থামেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াগাদিবাল্লাহ, আল্লাহ তাআলা তার উপর গজব দেন। গজব দুনিয়াতে কি দেন? গজব আর আযাব দেন যারা হত্যাকারী তাদের উপর। এতটুকু বলেই আল্লাহ তাআলা শেষ করছেন না। ওয়া লা'নাহু, আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য জাহান্নামের শাস্তি তো আছে, আর আল্লাহ তাআলা তার জন্য শাস্তিকে প্রস্তুত করে রেখেছেন, কঠোর শাস্তি। মানুষ মেহমানদারি করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে, তাদেরকে শুভাগমন করার জন্য। আল্লাহ তাআলা বলতেন, যে ব্যক্তি হত্যা করলো, তার শাস্তির জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। জাহান্নামে তো যাবে, আমার গজব তো দুনিয়াতে পড়বে, লানত তো দিলামই, বরং তার জন্য কঠোর শাস্তির জন্য আমি প্রস্তুত রেখে রেখেছি মঞ্চ। হযরত আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আকাশ এবং পৃথিবীর সকলে মিলেও কোনো এক মুমিনকে হত্যা করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সব মুমিনদেরকে যারা আরেকদেরকে অন্যায়ভাবে হত্যা করলো, তাদেরকে পা উপরে দিয়ে মাথা নিচু করে উপর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। এটা তো মুসলমানদের ব্যাপারে। মুসলিম রাষ্ট্রীয় মুসলমানদেরও জীবনের মূল্য কোরআন এবং ইসলাম দিয়েছে। অন্য কোন ধর্মের দেখ কিংবা না দেখ, বিরোধী ধর্ম, ইসলাম ব্যতীত অন্য ধর্মাবলম্বীরা মানুষদেরকে উল্টা পাল্টা বোঝায়। তারা বলে ইসলাম জঙ্গিবাদের স্থান দেয়, ইসলাম সন্ত্রাসের স্থান দেয়। অথচ তারা কি এই হাদিস দেখে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম রাষ্ট্রে যদি কোনো অমুসলমান বসবাস করে, তাকেও হত্যা করা যাবে না। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة جنة وإن ريحها توجد من مسيرة 40 خريفا رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুআহিদ মুসলমান রাষ্ট্রে অমুসলমানরা বসবাস করলো এবং অমুসলমানকে কেউ হত্যা করলো, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূর থেকেও পাওয়া যায়। এই ইসলাম অমুসলমানদের জীবনের নিরাপত্তা দিল কিনা? আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন উম্মে হানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন,
মক্কার এক মুশরিক উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আশ্রয় প্রার্থনা চাইল। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ওই মুশরিককে আশ্রয় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মুশরিককে হত্যা করার জন্য, মারার জন্য উদ্যত হয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে প্রবেশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার ঘরে একজন মুশরিক অবস্থান নিয়ে যে আশ্রয় নিয়েছেন, ওই মুশরিককে বের করে দাও, আমি ওই মুশরিককে দুনিয়া থেকে বিদায় করে দেব, হত্যা করব। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুশরিককে আশ্রয় দিলেন গোপনে। চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন এসেছো? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুশরিক তার জীবনের নিরাপত্তার জন্য আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। কিন্তু আমার সহোদর ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই মুশরিককে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, মারার জন্য লেগে পড়েছে। এখন আমি কি করি? ওই মুশরিককে কি আমি আশ্রয় দেব, না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুলে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির এই জবাবে বললেন, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমিও তাকে আশ্রয় দিলাম। ইসলাম কতটা উদার! ইসলামে অমুসলমানদেরকেও তার জীবনের নিরাপত্তাটুকু দিয়েছে। আল্লাহ তাআলার নিকট ইচ্ছাকৃত হত্যাকারীর ক্ষমা খুবই ক্ষীণ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যানবিন আসাল্লাহ আইয়াগফিরাহু ইল্লা রাজুলু ইয়ামুতু কাফিরান আও রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান। প্রতিটি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, তবে দুটো গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কখনো ক্ষমা করেন না। এক হচ্ছে ইল্লা রাজুল, এমন পুরুষ ইয়ামুতু কাফিরান, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, ঈমানহীন অবস্থায় মারা গেল, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এর ঠিকানা কি? জাহান্নাম। দ্বিতীয় যে ব্যক্তি ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এখন আসেন, অনেকে জিজ্ঞেস করে, হুজুর ও আমাকে মারার জন্য আসছে, আমি জান বাঁচানোর জন্য তলোয়ার নিয়েছিলাম, ভাগ্যক্রমে বা ঘটনাক্রমে সে উল্টো মারা গেছে, এখন আমি কি পাপাচারী লিপ্ত হব, বা আমার কি এর ব্যাপারে আমার বিধান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। যখন দুজন মুসলমান তলোয়ার নিয়ে পরস্পর সম্মুখীন হবে, তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল, হত্যাকারী ব্যক্তি সম্পর্কে তো বুঝলাম যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে, ফামা বালুল মাকতুল, যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু কানা হারিসান আলাল কাতল সাহিবিহি, সেও তো মারার জন্য প্রস্তুত নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বুঝতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে, যে নিহত হলো সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী ব্যক্তি তো হত্যা করলে সেজন্য জাহান্নামে যাবে বুঝলাম, যে ব্যক্তি মারা গেল সে কেন আবার জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও তো মারার জন্য হাতে তলোয়ার নিয়েছিল। এজন্য আমাদেরকে মানব জীবনের গুরুত্ব বুঝে, একজন মানুষের জীবনের মূল্য কতটুকু, আল্লাহ তাআলা বলেন কাবার থেকেও সম্মানিত। সমগ্র পৃথিবীকে ধ্বংস করা আল্লাহ তাআলার কাছে সহজ, কিন্তু একজন মুমিন বান্দাকে হত্যা করা আল্লাহর কাছে তার চেয়েও কঠিন। একজন অমুসলমান জীবনে নিরাপত্তা ইসলাম দিয়েছে, আর আমরা মুসলমানরা বর্তমান সময়ের দুনিয়ার মানব জাতিরা হত্যাকাণ্ডকে খেলা মনে করে। মানুষের জীবনের দাম নাই। এই রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটলো। তোফাজ্জল হোসেন, এক প্লেট ভাতের বিনিময়ে তাকে হত্যা করা হলো। ও চোর বলে ওকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হলো। সিলেটের 6 বছরের শিশু মুনতাহা,
এই নরপিশাচ মার্জিয়া 250 টাকার বিনিময়ে টিউশনি পড়া। কোন এক কারণে এই মার্জিয়াকে যখন টিউশনি থেকে বাদ দিয়ে দেওয়া হলো, এই হিংসায়, এই প্রতিহিংসায় মার্জিয়া এই ছোট্ট শিশু ওকে হত্যা করে ফেলে। দেখেন নাই কত টাকার বিনিময়ে? 250 টাকার বিনিময়ে। এই রিসেন্ট আরেকটা ঘটনা, নিজের সন্তান নিজের মাকে পিছন থেকে কাপড় দিয়ে মুখ শ্বাস প্রতিরোধ বন্ধ করে দিয়ে হত্যা করে ফেলছে। কত টাকার জন্য জানেন? 500 টাকার জন্য। জীবনের মূল্য কত? এই আমাদের সুনামগঞ্জের ঘটনা। গত মাসের শেষ দিকে ক্লাস 7ম শ্রেণীর 2 ছাত্র, 7ম শ্রেণীর ছাত্র বয়স কত হবে? ক্লাস 7-এ পড়ে, 7, সেদিকে 6 বছরে ভর্তি হয়েছে। 13 বছর, 13 থেকে 14 বছরের সন্তান পিকনিক করবে। পিকনিক করতে হলে তো টাকা লাগে। এখন তারা পিকনিক করবে কিন্তু তাদের কাছে টাকা নাই। তারা কি করলো? এই টাকার জন্য চুরি করতে গেছে। বুঝতেছেন? চুরি করতে গেছে। চুরি করার সময় হয়তো নিয়োগ করেই ফেলছে, আমরা তো চুরি করবো পাকানোর জন্য, টাকা প্রয়োজন, টাকা ছাড়া তো পাকানো যাবে না। কিন্তু এই চুরিতে গিয়ে যদি আমরা ধরা খাই, তাহলে যাকে ধরবো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। উনি চুরি করতে গেছে এক প্রবাসী ভাইয়ের এক ওয়াইফের মোবাইল চুরি করতে গেছে। মোবাইল চুরি করতে গিয়ে, আইফোন চুরি করতে গিয়ে ধরা গাইছে। ধরা খাওয়ার পর এই মহিলাটা ভাবলো যে এদের বয়স তো বেশি না, 12 থেকে 13 বছর, এদেরকে কাছে টানছে বলে, হয়তো ভুল বুঝাবুঝির কারণে কিংবা ভুলে এই চুরির জন্য আসছে। এই যে কাছে টানছে, তাদের তো নিয়ত ছিল বয়স্ক আর কম, তাদের নিয়ত ছিল যে কেউ যদি আমাদেরকে চুরিতে ধরে ফেলে তারা তো মানে ফেলবে। তারা ঠিক সেটাই করলো। এই ভদ্র মহিলা যখন তাদেরকে কাছে টানলো, তারা চুরি বের করলে ভদ্র মহিলাকে হত্যা করলো। ভদ্র মহিলার এক সন্তান ছিল, ছোট সন্তান, তাকে হত্যা করলো বলে না হলো। এই 7ম শ্রেণীর ছাত্ররা হত্যা করে, 250 টাকার জন্য মানুষকে হত্যা করে, 500 টাকার জন্য নিজের সন্তান নিজের মাকে পর্যন্ত হত্যা করে। আমাদের কতটা পশুত্ব মন মানসিকতা চলে আসে। মানুষের মূল্য কত? এই হত্যাকাণ্ড দিন দিন এত বাড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন, যতক্ষণ না পর্যন্ত হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এমন একটা যুগ আসবে, এমন একটা যুগ আসবে, মানুষ মানুষকে হত্যা করবে। যে হত্যা করলো সেও জানবে না কেন হত্যা করলো, আর যে নিহত হলো সেও জানবে না আমি কেন নিহত হলাম। সেই সময়ই চলছে আমাদের। এই হত্যা প্রতিরোধে আমাদের কি ব্যবস্থা নিতে হবে? হত্যা প্রতিরোধের একমাত্র বিধান হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কোরআন বলছে দুনিয়াতে হত্যার শাস্তি হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা হুররি বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাইত্তাবাহু বিল মারুফ। আয়াতের শেষ দিকে গেলাম না। কিসাসের বিধান হচ্ছে কেউ তোমাকে হত্যা করলো, হত্যার বদলে হত্যা। তোমাকে কেউ হাত কতল করলো, হাত কেটে ফেললো, তুমিও তার হাত কেটে দাও। তোমাকে কেউ চোখ উপড়ে ফেললো, তুমিও তার চোখ উপড়ে ফেলো। এটাই হচ্ছে কিসাসের বিধান। এই ইসলামী আইন যদি বাস্তবায়ন হতো, কোরআন সুন্নাহ মোতাবেক যদি ইসলামী মুসলমান শাসক গোষ্ঠী দেশ পরিচালনা করত, হত্যার বদলে হত্যা করত, দুই একটা বিধান কার্যকর করে ফেললে আর এত হত্যা হতো না। আল্লাহ তাআলা বলে কিসাসের ফায়দা, কিসাস মানুষের জীবনকে রক্ষা করে। এখন বলবেন, হুজুর কিসাস তো হত্যার বিপরীত হত্যা, তাহলে মানুষের জীবন নিরাপদ করলো কিভাবে? গাজাখুরি কথা বলেন নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যেই তোমাদের সকলের জীবন নিরাপদ রয়েছে। কোন হত্যাকারীর উপর কিসাসের বিধান যদি প্রয়োগ করা হয়, তাহলে অন্যরা এ ভয়ে কাউকে হত্যা করবে না। আজকে চুরির অপরাধ, ইসলাম বলেছে চুরি করলে হাত কেটে দাও। আমরা পুলিশের হাতে ধরিয়া দেই, পুলিশও আর 500 কিংবা 1000 টাকার বিনিময়ে চোরকে ছেড়ে দেয়। চোর দিন দিন কমতেছে না বাড়তেছে?
বাড়তেছে। অথচ ইসলামের বিধান যদি রাষ্ট্রে কায়েম থাকতো, ইসলামের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। বাংলাদেশে বড় ধরনের চুরি হয় না? একটা চুরির শাস্তির বিধান যদি ইসলামী আইন মোতাবেক বাইতুল মুকাররমের সামনে সবাইকে সামনে রেখে সরাসরি লাইভের মাধ্যমে একজনের হাত কেটে দেওয়া হতো, বাকি চোররা কি সাবধান হতো না? সাবধান হয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে। একটা হত্যার বিধান যদি কার্যকর করা হতো ইসলামী শাসন মোতাবেক, ওকে যদি বাইতুল মুকাররমের সামনে হত্যার বদলে হত্যা, ফাঁসির বদলে ফাঁসি দেওয়া হতো, এক দুইটা বিধান কার্যকর হলে হত্যা বিধান, হত্যা কমে যেত। এই জন্য ইসলামী ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন জমিনদার আইন চলবে তার। আমরা বলি মানুষ হচ্ছে ক্ষমতার উৎস। রাস্তায় টায়ার একটা কাটলে রাস্তা থেকে দৌড় দেয়, সে আবার ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই হত্যাকাণ্ড জঘন্যতম পাপ থেকে বাঁচার তৌফিক এনায়েত দান করুন। এই হত্যাকাণ্ড করার পিছনে বেশি ভূমিকা রাখে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন মুভি। এমন ভাবে হত্যাকাণ্ডকে এখন মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে যেমন এটা খেলা পাইছে। হত্যা এটা তো স্বাভাবিক বিষয়। শিশুরা পর্যন্ত বলে আমার সাথে তোমার বনাবনি হয়েছে না, গুলি করে মেরে দাও। সন্তানের কথা মা বাবা শুনছে না, সন্তান চাচ্ছে একটা মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু মা বাবা রাজি না। এই মুভিতে দেখানো হচ্ছে মাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরকম সামান্য থেকে সামান্যতম কারণে হত্যাগুলা দেখানো হচ্ছে, আর শিশুরা সেটা নিয়ে হত্যা যে একটা পাপাচার সেটাও তারা জানেন। এজন্য এসব নোংরা সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এসব থেকে বাঁচার তৌফিক এনায়েত দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।